আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টাইন ফুটবলারদের মাঠের পারফরমেন্স আমাদেরকে একটাই মেসেজ দিচ্ছে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, বিশ্বকাপ আবারও আর্জেন্টিনাই জিতবে। গতরাতে আর্জেন্টাইন ফুটবলারদের মাঠের পারফরমেন্স ছিল একদমই আগুন। ইন্টার মিলানের হয়ে কোপা ইতালিয়ার ফাইনালে গোল করছে লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন। লাউতারো মার্টিনেজ একজন বিগ ম্যাচের প্লেয়ার। বিগ ম্যাচে মাঠে নামলেই লাউতারো মার্টিনেজ জ্বলে ওঠে। ইন্টার মিলান এই সিজনে দুইটা ট্রফি জিতলো। একটা হচ্ছে ইতালিয়ান সিরিয়া, আরেকটা হচ্ছে কোপা ইতালিয়া। আর দুইটা ট্রফিতেই একদম সামনে থেকে নেতৃত্ব দিছে লাউতারো মার্টিনেজ। কোপা ইতালিয়ার ফাইনালে তো গোল করলোই, এর আগের ম্যাচগুলোতেও দুর্দান্ত পারফর্ম করছে। এরপরে ইতালিয়ান সিরিয়াতে ইন্টার মিলানের জার্সিতে তো লাউতারো মার্টিনেজ টপ স্কোরার, একদম সামনে থেকে নেতৃত্ব দিছে। ক্যাপ্টেন আসলে যেভাবে পারফর্ম করার কথা, ক্যাপ্টেন যেভাবে লিড দেওয়ার কথা, সেভাবেই আপনার লিড দিছে লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ শুধু ইন্টার মিলানেরই টপ স্কোরার না, লাউতারো মার্টিনেজ এই সিজনে এখন পর্যন্ত সিরিয়ারও টপ স্কোরার। এরপরে হচ্ছে আপনার গেতাফের হয়ে গোল করছে জায়েদ আপনার রোমেরো। এই ডিফেন্ডার, এই ডিফেন্ডারকে নিয়ে ভাই আমি অনেক বেশি আশাবাদী। ওর ডিফেন্সিভ স্কিল, ওর ফিজিক্যালিটি, এরপরে হচ্ছে ওর এরিয়াল অ্যাবিলিটি আমার কাছে দুর্দান্ত লাগে। আমি আর্জেন্টিনার বিশ্বকাপের 26 জনের যে চূড়ান্ত লিস্ট, এই লিস্টে আমি ওকে চাই। আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে আমি ওকে চাই। এখানে যদি হচ্ছে আমাকে এই যে বালের দিকে বাদ দিতে হয়, আমি বালের দিকে বাদ দিতে রাজি আছি। বালের দি কিন্তু আপনার শেষের দিকে এসে কিন্তু বালের দি ওইভাবে ফর্মে নাই। বালের দি লাস্টের কিছু ম্যাচে আসলে ওইভাবে আহামরি পারফর্ম করতে পারে নাই। কিন্তু এই যে জায়েদ আপনার রোমেরো, এই ডিফেন্ডারটা হচ্ছে এই সিজনে গেতাফের হয়ে একদম প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, একদম ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। এই ডিফেন্ডারটার ভিতরে আপনার একটা লিডারশিপ মেন্টালিটি আছে, এরপরে তার ডিফেন্সিভ স্কিল দুর্দান্ত। আশা করি যে স্কালোনি এই যে এই ডিফেন্ডারকে নিয়ে ভালো কিছুই বিবেচনা করবেন। ও আসলে ডিজার্ভ করে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে থাকাটা। আমি ওরে নিয়ে অনেক বেশি আশাবাদী। ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করছে লিওনেল মেসি, এবং লিওনেল মেসির নামের পাশে একটা অ্যাসিস্টও আছে। অনেকেই দেখলাম যে লিওনেল মেসি হ্যাটট্রিক করছে, এটা নিয়ে পোস্ট করতেছে বা এটা নিয়ে বলতেছে। তবে ফুটমুভ, সোফা স্কোর বা হচ্ছে ম্যাচের যে পরিসংখ্যান, এটা দেখে যা বুঝলাম যা হচ্ছে লিওনেল মেসির লাস্টের যে গোলটা, ওই গোলটা হচ্ছে গোলকিপারের শরীরে টাচ করছে, তারপরে হচ্ছে গোল হয়েছে। যার কারণে মেসির ওই যে শেষের গোলটার মেসির নামে যোগ হয় নাই, ওটা হচ্ছে ওন গোল হিসেবে যোগ হয়েছে। মেসি জোড়া গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। এখন মেসি জোড়া গোল করুক বা হ্যাটট্রিক করুক, এটা নিয়ে আসলে কোনো আলোচনা করার দরকার নাই। কিন্তু মেসি যে ফর্মে আছে, মেসির যে পারফরমেন্স, মেসি ইন্টার মিয়ামির হয়ে লাস্টের 3টা ম্যাচে 8 গোলে অবদান রাখছে, 4টা গোল, 4টা অ্যাসিস্ট। এই মেসিকে বিশ্বকাপে থামাবে কে? এই মেসিকে বিশ্বকাপে থামানোর মতো আমি আসলে কোনো ডিফেন্ডার দেখি না। 2022 বিশ্বকাপের আগে পিএসজি জার্সি তো লিওনেল মেসি এইভাবে অসাধারণ ফর্মে ছিল, এইভাবেই হচ্ছে আগুনে পারফর্ম করছে লিওনেল মেসি মাঠে। আর 26 বিশ্বকাপের আগেও লিওনেল মেসি আবার সেই আগের মতো। লিওনেল মেসির এই পারফরমেন্স আমাদেরকে আবারও ইঙ্গিত দিচ্ছে যে লিওনেল মেসি 2026 বিশ্বকাপে আবার 22 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবেন। দুর্দান্ত একটা বিশ্বকাপ দেখার অপেক্ষায় আছি। এরপর হচ্ছে রদ্রিগো ডিফল। রদ্রিগো ডিফলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। তবে আমার কাছে মনে হয় যে এখন আর আলোচনা সমালোচনা করার কোনো কারণ নাই। রদ্রিগো ডিফল আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপেই থাকবে। অ্যানজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টারের সাথে আর্জেন্টিনার মিডফিল্ডে রদ্রিগো ডিফলই থাকবে। লাস্ট 2টা ম্যাচে 3 গোলে অবদান। এবং মিডফিল্ড, ইন্টার মিয়ামির পুরো মিডফিল্ডটা রদ্রিগো ডিফল কন্ট্রোল করতেছে, যেমন অফেন্সিভ তেমন ডিফেন্সিভ। রদ্রিগো ডিফলের স্পিড, ওয়ার্ক রেট সবকিছুই আগের মতো দেখা যাইতেছে। সো রদ্রিগো ডিফলকে নিয়ে টেনশন করার আর কোনো কারণ নেই। আমার কাছে মনে হয় যে আর্জেন্টাইন ফুটবলাররা যে পারফরমেন্স করতেছে, আর্জেন্টিনাকে আসলে কেউ আটকাইতে পারবে না। তবে আরেকজন ফুটবলারকে নিয়ে কিন্তু আক্ষেপ রয়ে যাচ্ছে, দিমারিয়া। দিমারিয়া লাস্টের ম্যাচে একটা অ্যাসিস্ট করছে, এর আগের ম্যাচে গোল করছে, ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। দিমারিয়া বিশ্বকাপের স্কোয়াডে না থাকা আসলে এটা একটা আফসোসের বিষয়। দিমারিয়া অপশন নিয়ে নিছে, এখানে আসলে কারো জোরাজুরির কিছু নেই। দিমারিয়ার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই। তবে দিমারিয়া যদি আপনার হচ্ছে বিশ্বকাপ খেলতো, বিশ্বকাপে যদি থাকতো, সেটা আর্জেন্টিনার জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো হইতো। দিমারিয়া যে পারফর্ম করতেছে, খুবই আফসোস লাগতেছে দিমারিয়ার জন্য। দিমারিয়াকে বিশ্বকাপে দেখতে পেলেই খুবই ভালো লাগতো।
এখন আর্জেন্টাইন ফুটবলাররা যে পারফরমেন্স করতেছে, এই পারফরমেন্সে আমি অনেক বেশি আশাবাদী যে 2026 বিশ্বকাপটা আবারও লিওনেল মেসির হাতেই উঠবে, 2026 বিশ্বকাপটা আবারও আর্জেন্টিনাই জিতবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।